মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে সারা দেশে মুসল্লির ঢল। গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দেশের সবাই আবার ঈদটা ভালো যাক। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। রাজনৈতিক কূটনীতিক সহ বিশিষ্ট জনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান। ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিনা তারা যশোয়া এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। ঈদ উপলক্ষে রাজধানীতে উৎসব আয়োজন। ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। এবং ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে নানা বয়সী মানুষের ভিড়। ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একাধিক জামায়াতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্যে কথা বলেন তিনি।
নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজনীতিবিদ, কূটনৈতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাপ্রধান, সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা বলেন, দেশে শান্তি জরুরি, যেন মানুষ কারো ভয়ে ভীতু না হয়ে নিজের আগ্রহে পথ চলতে পারে। এ সময় তিনি বিভেদ ভুলে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। ১৫ বছর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে বলে প্রত্যাশা বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি
মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদ নামাজ শেষে শুরু হয় ভিন্ন ধর্মী আয়োজন বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সকাল 9টায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে শামিল হন সব শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ওমর রমজানের এই রোজা শেষে। এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন। এরপর ঈদ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন সবাই। হাতিরঝিলের পুরো এলাকা দুপুর থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি, ছবি তোলা সহ মনোরম পরিবেশে সময় কাটাতে অনেকে ছুটে আসেন এখানে। এছাড়া ঢাকার অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় ছিল দর্শনার্থীদের। রবীন্দ্র সরোবর, জিয়া উদ্যান, বিমান বাহিনী জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ঈদ মেলা। মেলা ঘিরে ক্রেতা দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় পুরাতন বাণিজ্য মেলার মাঠ। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কোনো কিছুরও নেই নিশ্চয়তা। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত সত্তরোর্ধ্ব ফাতেমা বেগম। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিছনে কোনো কালকুলের নাই, এই ছেলের লগে আমি এই করতে আছি। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ, তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই। অবশেষে ফুটেছে ভোরের আলো। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। ভিন্ন রকম ঈদ উদযাপন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত বিশ্বকাপ বাছাইয়ের জন্য ছুটি পাননি নিগার সুলতানা জ্যোতির দল। তাদের জন্য বিশেষ আয়োজন করে বিসিবি। এই স্যাক্রিফাইসটা যেন আমরা সেটা ভালোভাবে করতে পারি, সেটার জন্য কিন্তু বলবো যে অনেকখানি আমাদের এই কষ্ট যে জিনিসটা যে না ফ্যামিলি ছাড়া ঈদ করতে, সেটা কিন্তু চলে গেছে। এবং যারা ছিলেন আজকে ফাহিম স্যার, ইমরান স্যার, আমাদের কোচিং স্টাফ বাকিরা, ওনারা যেভাবে আসলে আমাদেরকে এই সময়টা সুন্দরভাবে উপহার দিয়েছেন এবং তারা আমাদেরকে আসলে সত্যি কথা অনেকভাবে এন্টারটেনমেন্টের চেষ্টা করছেন, আমাদেরকে গিফট দিচ্ছেন যেন এবং সালামি দিয়েছেন, যার কারণে যেন মনে হচ্ছিল না তারা আমাদের লাইক আমার মতোই গার্ডিয়ান, যে ওইরকম যেন ফিলিংসটা না আসে, আমাদের কারোর জন্য মন ছোট না হয়। যাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি, এটার জন্য যদি আমাদের ঈদও স্যাক্রিফাইস করতে হয় আরও 2-3টা, তাহলেও আমরা করবো, এটা সমস্যা নেই, কিন্তু আমরা কোয়ালিফাই করতে চাই। যখন তারা এখানে এসছে, নতুন কাপড় চোপড় পরেছে এবং সবার একসাথে এসেছে, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করেছি, আমরা চেষ্টা করেছি এটাকে এক্সাইটমেন্ট নিয়ে আসা। কিছু কিছু উপহার সামগ্রী ছিল ওদের জন্য, কথাবার্তা ছিল, গান বাজনা হয়েছে, তো সব কিছু মিলিয়ে আজকে এখন বোধহয় ওদের একটু ভালো লাগছে। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।